হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যার যার বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখানে দেখবে তোমাদের সিলেবাসের পার্টে কিন্তু অলঙ্কার আছে। সেই অলঙ্কার থেকে আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার। এই ভ্রান্তিমান অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তবে আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যুক্ত হতে চাইছো, তারা এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তোমরা যারা যারা 4th সেমিস্টারে পড়ছো, ঠিক আছে, তাদের দেখো কোর্স ফি এখানে রাখা হয়েছে 599। এখানে কোর্স ফিও বলে দেওয়া আছে। তোমরা তো যারা যারা যুক্ত হতে চাইছো, দেখো এখানে দুটো তার সঙ্গে নাম্বার আছে। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে কোর্স ফিটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তাহলে আলোচনার বিষয়টি আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার ভ্রান্তিমান অলঙ্কার। দেখো, প্রথমে সংজ্ঞাতে এখানে কি বলছে, প্রবল সাদৃশ্য দ্বারা বলছে প্রবল সাদৃশ্যবশত এক বস্তুকে অপর বস্তু বলে যে ভ্রম হয়, সেই ভ্রম যদি কল্পনায় চমৎকারিত্ব লাভ করে তবে তাকে ভ্রান্তিমান অলঙ্কার বলে। মানে একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর সঙ্গে ভ্রম হয়ে যায়, মানে এতটা মিল থাকে যে দুটোকে দুটো একই বলে মনে করা হয়। তখন যে জিনিসটা ঘটে, যে চমৎকারিত্ব লাভ করে, তখন যে অলঙ্কার তৈরি হয় সেটাকে বলা হয় ভ্রান্তিমান অলঙ্কার। আমরা দেখবো এখানে উপমেয়কে উপমান বলে ভুল হয়। এই যে ভ্রম হয়, ভ্রান্তি বলছে, ভ্রান্তি শব্দ থেকে বুঝতে পারছি আমরা ভ্রম। যখন এই উপমেয়কে উপমান বলে একটা ভ্রম হয়, তখন এই তৈরি হয় ভ্রান্তিমান অলঙ্কার। দেখো, তারই একটা উদাহরণ এখানে বলেছে যে তোমার মুখের গুণ গুনিয়ে ভ্রমর এলো, কমল বলে ভুল করে সে স্পর্শ ছাড়লো, আমার ঈর্ষা জাগলো। এই যে এখানে দিয়েছে, দেখো এই উদাহরণটা খুব সুন্দরভাবে কি বলছে। উদাহরণে বলছে সোনালী বালিকায়, আরেকটা উদাহরণ এখানে বলছে সোনালী বালিকায় মেঘের সাথে মেয়ের মিল স্থাপন করা। আমরা দেখবো এই যে মেঘের সঙ্গে কি করছে, মেয়ের যে মিল, সেই মিলটা কিন্তু স্থাপন করছে। একটা মেয়ের সঙ্গে একটা মেঘের যে মিল স্থাপন করছে, মানে উপমেয়কে উপমান বলে ভ্রান্তি হয়। এখানে আরেকবার আমরা একটু উদাহরণটা দেখে নিই। এখানে বলছে তোমার মুখের গুনগুনিয়ে ভ্রমর এলো, কমল বলে ভুল করে সে স্পর্শ ছাড়লো, আমার ঈর্ষা জাগলো। মানে তোমার মুখের যে গুনগুনিয়ে, সেখানে আমরা দেখলাম ভ্রমর এলো, তার স্পর্শ ভেবে কিন্তু সেটা তার ভুল ভ্রান্তি কিন্তু জাগলো, সেখানে একটা কি ঈর্ষা জাগলো। এই যে এখানে উপমেয়কে উপমান বলে গণ্য করে নেওয়া হচ্ছে, তখন কিন্তু এই ভ্রান্তিমান অলঙ্কার তৈরি হচ্ছে। দেখো, আরেকটা উদাহরণ এখানে দিয়েছে, বলছে কালো মেঘের মনে হলো যেন শিয়ালের দল। ঠিক আছে, কালো মেঘ যে রয়েছে সেই মেঘকে দেখে মনে হলো যেন শিয়ালের দল। তো উপমেয়কে উপমান বলে গণ্য করা হচ্ছে, মানে একটা সংশয় যাচ্ছে, একটা ভ্রান্তি যাচ্ছে। তার সঙ্গে আরেকটা উদাহরণ এখানে বলে দিয়েছে চাঁদের আলোর মনে হলো যেন রূপোর ঝর্ণা। চাঁদের যে আলো রয়েছে সেই আলোকে দেখে যেন মনে হচ্ছে রূপোর ঝর্ণা। তো উপমেয়কে উপমান বলে ভ্রান্তি হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিছু ভ্রান্তিমান অলঙ্কারের বৈশিষ্ট্যও কিন্তু বলে দিয়েছে। বলছে এতে একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের সাদৃশ্য বা মিল স্থাপন করা। আমরা দেখব এই অলঙ্কারের মধ্যে, ভ্রান্তিমান অলঙ্কারের মধ্যে একটি বিষয়ের সঙ্গে আরেকটা অন্য বিষয়ের কি হয়, মিল তৈরি করা হয়। মানে একটা বিষয় যেরকম বললাম একটুক্ষণ আগে, যে মেয়ের সঙ্গে তারপরে মেঘের যে চমক, সেটার একটা মিল তৈরি করা হলো, ভ্রান্তি হয়, যে কারণে আমাদের ভুল হয়ে যায়, আমরা ভাবি এই উপমেয় হচ্ছে উপমান। তো তখন এই ভ্রান্তিমান অলঙ্কার তৈরি হয়। এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলেছে যে প্রথমে মনে হতে পারে যে দুটি জিনিস এক, কিন্তু পরে দেখা যাবে তা আসলে আলাদা। যখন আমরা পড়বো, প্রথমে পাঠ করবো, তখন মনে হবে দুটো জিনিসই এক, কিন্তু পরে ভালো করে আমরা বুঝতে পারবো যে দুটো জিনিসই আলাদা। দেখো, পরে বলছে ভুল ধারণা বা ভ্রান্তির সৃষ্টি হয়, যা পরে সঠিক রূপে প্রকাশিত হয়। আমরা দেখবো ভুল ধারণা বা ভ্রান্তির কিন্তু তৈরি হয়, যা পরবর্তীকালে আমরা দেখবো সঠিকভাবে কিন্তু বোঝা যায় যে না, আসলে এই জিনিসটা এরকম না। গোটাটা পাঠ করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা উপমেয় আর এটা উপমান। ঠিক আছে, তিনটা বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রথমে সংজ্ঞা, তারপরে উদাহরণ, আর এখানে তিনটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে। আজের আলোচনা আমার এতটুকুন ছিল। কোর্স ফি আমি বলে দিয়েছি। তোমরা যে যে সেমিস্টারে আছো, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে। দেখো, আজকের আলোচনা আমার এতটুকুন থাকছে। আলোচনাটা এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।